আপনি ইমনও দেখবেন, ঠিক আছে, আপনি ইমনও দেখবেন আইডির ভিতরে হাজার হাজার ফলো আছে মাগার ভিডিওত ভিউ নাই। আপনি ইমনও দেখবেন আইডির ভিতরে হাজার হাজার ফলো আছে মাগার ভিডিওর ভিতরে লাইক নাই। আপনি ইমনও দেখবেন আইডির ভিতরে হাজার হাজার ফলো আছে মাগার কমেন্ট নাই। আপনি ইমনও দেখবেন আইডির ভিতরে হাজার হাজার ফলো আছে মাগার ভিডিও কেউর কাছে সাজেস্ট করে না। আপনার যেটুকু ফলোয়ার আছে হাজার হাজার ফলোয়ার ওইটির কাছে আপনার ভিডিও সাজেস্ট করে না। তার কারণ কি জানেন? দেখবেন ইমনও লোক আছে 500 ফলোয়ার হাজারের উপরে ভিউ, এরকম লোক আছে 500 ফলোয়ার হাজারের উপরে লাইক, হাজারের উপরে কমেন্ট, হাজারের উপরে শেয়ার, হাজারের উপরে ভিউ, ঠিক আছে, ঠিক আছে। আর এমন লোক দেখবেন হাজারের উপরে ফলোয়ার মানে ভিডিওর ভিতরে কমেন্ট, ভিডিওর ভিতরে লাইক, ভিডিওর ভিতরে ভিউ, ভিডিওর ভিতরে শেয়ার নাই। তার কারণ কি? তার কারণ একটাই যে আপনার যেটুকু ফলোয়ার আছে সবার কাছে ভিডিও সাজেস্ট করে না। যেটুকু ফলোয়ার আছে এই ফলোয়ারের কাছে আপনার ভিডিও সাজেস্ট করে না, তার জন্যই আপনার এই অবস্থা। আর এরকম লোক আছে 500 ফলোয়ার হাজারের উপরে ভিউ, হাজারের উপরে লাইক কমেন্ট, তাদের কাছে মনে করেন সব মানে আপনার ভিডিও ছাড়লে ভিডিও যায়, ভিডিও সাজেস্ট করে, ফেসবুক নেয়। তার কারণ হইল তারা, ঠিক আছে, ফেসবুকের রুলসটা তারা রুলস মানে ফেসবুকের জিনিসটা কীভাবে কাজ করতে হয়, কীভাবে কাজ করলে কি হয় না হয় এটা তারা আগের থেকে জানিয়ে আসে, তার জন্য তাদের ভিডিওর ভিতরে হাজার হাজার লাইক, হাজার হাজার ভিউ, হাজার হাজার কমেন্ট, হাজার হাজার শেয়ার চলে আসে, ঠিক আছে। ফলোয়ার কম থাকার অবস্থায় হাজার হাজার ভিউ, লাইক, কমেন্ট চলে আসে। ওই তারা তো মনে করেন আগের থেকে সব কিছু বুঝা তারপরে এখানে আসে, ঠিক আছে। আর কিছু লোক আছে আমার মতো যে ফেসবুকের সম্বন্ধে প্রথম অবস্থায় ফেসবুকের সম্বন্ধে কিছু বোঝে না বুঝাই মনে করেন অন্য মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের, বিভিন্ন ধরনের সেলিব্রিটির কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনা মানে কথা বুঝা, কথা ভিডিও দেখা মানে স্ক্রিপ্ট দেখা, এই স্ক্রিপ্ট পালন করো, এই স্ক্রিপ্ট পালন করে বকচকর দেখা আজকে আমার এই অবস্থা, ঠিক আছে। আর এই ভিতরে মানে ফলোয়ার আছে 19,000 মাগার ভিডিও ভিউ নেই। আফসোসের বিষয় আমি নিজেই মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে মনে করেন বিভিন্ন ধরনের একজনের এক জিনিস দেখে এখানে কাজ করছি, একজন এক বুঝাই কাজ করে আজকে এই অবস্থা। পরে আশা করি মানে বিশেষ করে মানে কেউর কথা বাদ, সবার কথা বাদ দিয়া নিজে যতটুকু বুঝতে পারছি, জানতে পারছি, এতটুকু কাজ করতেছি। তো নিজে বুঝতে পারছি এখানে ঠিকমতো কাজ করতে হবে, কন্টেন্ট ঠিকমতো আপলোড করতে হবে, একটা গাইডলাইন মেনে কাজ করতে হবে। যেরকম 3 টাইমে 3টা ভিডিও, 2 টাইমে 2টা ফিক্সার, একটা টাইম মেনটেন করে আপলোড করতে হবে। এর আস্তে আস্তে হবে। যেমন আগে আন্দা গুন্দা ভিডিও ছাড়তাম 4টা 10টা 15টা ফিক্সার মুক্সার আন্দা গুন্দা ছাড়তাম কাটতাম গুরুত্ব দিতাম না এরকম, ঠিক আছে। অন্যজন মানে বিভিন্ন ধরনের সেলিব্রিটি ভিডিও দেখে এরকম ডিপ্রেশনে পড়ছে। আর হঠাৎ মনে করেন আস্তে আস্তে মনে করে